ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন বেঙ্গলি কার পয়েন্ট ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, যারা নতুন গাড়ি চালানো শিখছেন তাদের মূলত অনেকেরই নতুন, যারা একদম বিগিনার্স তাদের একটা প্রবলেম হয়ে থাকে, তাদের হচ্ছে গাড়ির ক্লাচ ছাড়তে গেলেই গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায়। তারা যখনই ভাবে গাড়িটা চালাবে, তারা ঠিকমতো চালানো শুরু করে, কিন্তু ক্লাচ ছাড়তে গেলে তাদের একটা সমস্যা হয়, গাড়ি স্টার্ট বারবার বন্ধ হয়ে যায়। সেটা কিন্তু খুবই প্রবলেমের হয়ে যায়। যখন আপনি ভিড়ভাট্টার অবস্থায় গাড়ি স্টার্ট বারবার বন্ধ হয়, তখন কিন্তু এটা খুব প্রবলেম হয়, পিছন থেকে গাড়ি হর্ন মারে এবং গাড়ি আপনার স্টার্ট বন্ধ হয়ে যায়। অনেক সময় স্টার্টও নিতে চায় না, সেই সময় আপনার তখন ঘাবড়ে যান। তো এটা যারা নতুন শিখছেন তাদের যেন না হয় জিনিসটা, তারা কিভাবে প্র্যাকটিস করলে আপনার গাড়ির যে এই ক্লাচ ছাড়তে গেলে স্টার্ট বন্ধ হয়ে যায়, সেটা কিন্তু আপনার কন্ট্রোল হয়ে যাবে, মানে আর কিন্তু স্টার্ট বন্ধ হবে না যদি আপনি এই নিয়মগুলো মেনে ক্লাচটা প্র্যাকটিস করে নেন। তো কিভাবে গাড়ির ক্লাচ প্র্যাকটিস করবেন যাতে আপনার গাড়ি স্টার্ট না বন্ধ হয়, তাহলে চলুন আজকে ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকবেন, তাহলে আপনি পুরোপুরি বুঝতে পারবেন। তো দেখুন ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের গাড়ির ক্লাচ ব্রেক অ্যাক্সেলেটার। তো এটা আপনারা সবাই হয়তো জেনে থাকবেন, ক্লাচ ব্রেক অ্যাক্সেলেটার। তো এবার দেখুন আমাদের গাড়ির স্টার্টটা কেন বন্ধ হয়। ঠিক আছে, দেখুন স্টার্ট কেন বন্ধ হয়। তো এটা হচ্ছে আমাদের গাড়ির ক্লাচ। তো গাড়িটা আমরা কি করি, গাড়িটা যখন ফার্স্ট গিয়ারে দিই, ফার্স্ট গিয়ারে দেওয়ার পর বা সেকেন্ড গিয়ারে বা আপনি রানিং অবস্থায় চালাচ্ছেন না কেন, ক্লাচ ছাড়তে গেলে আপনার স্টার্ট বন্ধ হয়ে যেতেই পারে, ঠিক আছে, নতুন অবস্থায়। তো কেন হয় দেখুন, আপনি কি করেন, ক্লাচটা এরকম প্রেস তো করেন, প্রেস করে গিয়ারটা চেঞ্জ করেন, গিয়ার চেঞ্জ করতে গিয়ে ক্লাচটা ছাড়ার মধ্যেই আপনার প্রবলেম আছে। এর জন্য যখন আপনি ক্লাচটা ছাড়তে যান, তখনই আপনার গাড়িটা ঝট করে একটা ঝটকা মেরে স্টার্টটা বন্ধ হয়ে যায়। তো এটা কেন হয়, এটা আপনাকে প্রথমে বুঝতে হবে যে জিনিসটা কেন হচ্ছে। তো দেখুন, এই ক্লাচের কাজটা কি আগে জানতে হবে। ক্লাচের কাজ হচ্ছে আপনাকে আপনার গাড়ির ইঞ্জিনের যে ইঞ্জিনটা যে ঘুরছে, ইঞ্জিনের পাওয়ারটাকে আপনার গিয়ার বক্সে ট্রান্সফার করা, গিয়ার বক্সের মাধ্যমে আপনার চাকাতে ট্রান্সফার হয় ইঞ্জিনের পাওয়ারটা। এই ক্লাচটা কি করে, ওই ট্রান্সফারের মাঝখানে হচ্ছে বাধা সৃষ্টি করে। যখন আপনি প্রেস করেন তখন কি হয়, দুটোর যে ফ্রিকশনটা সেটা আলাদা হয়ে যায়, মানে ইঞ্জিনের পাওয়ার আর আপনার গিয়ার বক্সের সিস্টেমের মধ্যে আসে না, মানে গিয়ারের মধ্যে আসে না, গিয়ারে না আসলে চাকাও ঘুরবে না, ঠিক আছে। তখন কিন্তু আপনার এই ইঞ্জিনের পাওয়ারটা চাকায় যেতে পারে না। তার জন্য কিন্তু গাড়ি, মানে ক্লাচ প্রেস করলে ইঞ্জিন শুধু ঘোরে, কিন্তু গাড়ির চাকা তখন ঘুরতে পারে না, মানে ইঞ্জিনের গিয়ার বক্স তখন মানে আলাদা হয়ে যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে ক্লাচের কাজ। যখন এটা আপনি ছেড়ে দেন তখন কি হয়, আবার হচ্ছে আপনার ইঞ্জিন এবং গিয়ার বক্স দুটো অ্যাটাচ হয়ে যায়। অ্যাটাচ হয়ে যাওয়ার জন্য আপনার চাকাতে তখন গাড়ির পাওয়ারটা, ইঞ্জিনের পাওয়ারটা পৌঁছায়, তখন আপনার গাড়ি কি হয়, চলতে শুরু করে। তো এটা যখন আপনি ঝট করে ছেড়ে দেন, তখন কি হয়, জোরে একটা ঝটকা মেরে আপনার গিয়ার বক্সের সাথে কানেক্ট হয়। সেই সময় কি হয়, গিয়ার বক্স মোমেন্টাম ধরতে না পারার জন্য গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায়, ইঞ্জিন তখন গাড়ি বন্ধ করে ফেলে, ঠিক আছে, ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়। তো এর জন্য আপনাকে কি করতে হবে, এই ক্লাচটাকে ছাড়া প্র্যাকটিস করতে হবে। তো গাড়ির যে সিস্টেম অনুযায়ী আপনাকে ক্লাচ ছাড়া প্র্যাকটিস করলে আপনার কিন্তু গাড়ির স্টার্ট এরকম ভাবে বারবার বন্ধ হবে না। তো এরকম গাড়ি স্টার্ট বন্ধ মূলত ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, এই তিনটি গিয়ারে বেশি হয়ে থাকে, কারণ এগুলোতে স্পিড কম থাকে। সেই অবস্থায় যদি আমরা ক্লাচ ঝট করে ছেড়ে ফেলি, তো ঝটকা মেরে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় স্টার্ট। তো দেখুন প্রথমে আপনি কি করবেন, এটা আপনি কিন্তু বাড়িতে বসে একদম ফাঁকা গাড়িতে, যারা নতুন শিখছেন বা শেখা চালু করেছেন তারাও এভাবে প্র্যাকটিস করবেন। কি করবেন, এরকম এই ক্লাচটাকে আপনি বারবার মানে প্রেস করা প্র্যাকটিস করুন প্রথমে, ঠিক আছে। এরকম ক্লাচটাকে প্রেস করা প্র্যাকটিস করুন, মানে যখনই আপনি ক্লাচ গাড়িতে প্রেস করবেন, গাড়ি ক্লাচ কিন্তু ফুল প্রেস করবেন, মানে একদম পুরোটা, যতটা আপনার পা পিছনে ঠেলে দিতে পারছেন আপনি পুরোটা, যাতে আপনার ক্লাচ একদম গাড়ির ওই যে ফ্লোর রয়েছে ফ্লোরের সাথে টাচ হয়ে যায়, একদম ফুল ফুল ক্লাচ প্রেস করবেন। তাহলে কি হবে, ফুল ক্লাচটা প্রেস হলো, দিয়ে আপনি গাড়ির গিয়ার কিন্তু চেঞ্জ করবেন, ফার্স্ট গিয়ার দিলেন ধরুন, ঠিক আছে, ক্লাচটা ফুল প্রেস করলেন, প্রেস করার পর গাড়িতে ফার্স্ট গিয়ার দিলেন। ফার্স্ট গিয়ার দেওয়ার পর কি করবেন, আপনার হট করে ছাড়বেন না, যখন দেবেন এবার দেখুন আপনি হালকা করে একদম আস্তে আস্তে ইঞ্জিনটার মোমেন্টাম বুঝবেন। যখন আপনি এরকম হালকা করে ছাড়বেন, একদম আস্তে আস্তে ছাড়বেন, দেখবেন একটা ইঞ্জিনটা একটা হালকা ভাইব্রেট ভাব করছে। সেই সময় যদি আপনি হালকা করে ক্লাচটা ছেড়ে দেন, দেখবেন আপনার গাড়ি কিন্তু চলতে শুরু করবে রানিং অবস্থায়, ঠিক আছে, একদম রানিং তখন চলতে শুরু করবে। কি করবেন দেখুন, এরকম ক্লাচে পা দেবেন, ক্লাচ প্রেস করার আগে পুরো প্র্যাকটিসটা, মানে ক্লাচটা ছাড়া প্র্যাকটিস করে নেবেন আগে। এরকম ক্লাচ প্রেস করবেন, হালকা করে ছাড়বেন, এরকম হালকা করে ক্লাচটা ছাড়বেন, প্রেস করবেন, একদম স্লোলি 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 করে ক্লাচটা ছাড়া প্র্যাকটিস করবেন। ক্লাচের ভাবে ছাড়বেন, এরকম হালকা করে ক্লাচটা ছাড়া প্র্যাকটিস করবেন। তাহলে কি হবে, আপনার ক্লাচ ছাড়াটা প্র্যাকটিস হয়ে যাবে, তাহলে কিন্তু আপনার স্টার্ট বন্ধটা হবে না। দেখুন, ঠিক আছে, এরকম যখন আপনি ক্লাচটা ছাড়া প্র্যাকটিস করবেন, তখন কি হবে, আপনার গাড়ির
ইঞ্জিনের মোমেন্টাম অনুযায়ী আপনার ক্লাচটা ছাড়ছেন, তখন কিন্তু গাড়ি স্টার্ট বন্ধ হবে না। আপনি প্রথমে দেখবেন যখন আপনি এবার একটু যখন রাস্তায় চালাচ্ছেন তখন কি করবেন, ক্লাচ ধরলেন, গিয়ার দিলেন, গিয়ার দেওয়ার পর আপনি হালকা হালকা করে ক্লাচ ছাড়ছেন, দেখবেন ইঞ্জিনটা একটা ভাইব্রেশন হচ্ছে, ইঞ্জিনে একটা আলাদা জার্কিং ভাব আসছে। সেই সময় আপনি আস্তে আস্তে ক্লাচটা ছেড়ে দেবেন, দেখবেন আপনার গাড়ি স্মুথ ভাবে উঠবে, আপনার কিন্তু স্টার্ট বন্ধ হবে না। ঠিক আছে, আপনি এভাবে করে ক্লাচটা প্র্যাকটিস করবেন। আর দেখবেন যখন গাড়ি আমরা ক্লাচ প্রেস করলাম ধরুন, শুধু ক্লাচ চালালে তো হবে না, অ্যাক্সিলারেটরও চাই তার সাথে। কেন কখন অ্যাক্সিলারেটর লাগবে, যখন আপনার গাড়ির সামনে উঁচু আছে, মানে রাস্তাটা উঁচু আছে, সামনের দিকে উঁচু রকম আছে, মানে এখান থেকে উঠতে পারবে না গাড়ি, সেই সময় কিন্তু আপনাকে গাড়িতে সাথে ইঞ্জিনের পাওয়ারটা একটু বাড়াতে হবে। তো সেই ক্ষেত্রে দেখুন, ক্লাচ প্রেস করলেন, প্রেস করার পর দেখুন যখন আপনি অ্যাক্সিলারেটরটা তখন হালকা করে প্রেস করলেন, হালকা প্রেস, ঠিক আছে। প্রথমে হালকা হালকা করে ক্লাচটা ছাড়লেন, একটা ইঞ্জিনে ভাইব্রেশন ভাব এসছে, সেই সময় ইঞ্জিনের স্পিডটা একটু বাড়িয়ে দিয়ে হালকা করে একটু হালকা বাড়িয়ে দিলেন, বাড়িয়ে দেওয়ার পর ক্লাচটা ছাড়লেন, দেখবেন আপনার গাড়ি একটু স্টার্ট বন্ধ হবে না। পুরো ইজি ভাবে এভাবে করে গাড়ি যদি আপনি প্র্যাকটিস করেন, আপনার গাড়িতে একবারও স্টার্ট বন্ধ হবে না। আপনি যখন লোকালে কোথাও ভিড়ে চালাচ্ছেন, ভিড়ভাট্টা জ্যামে চালাচ্ছেন, ট্রাফিক এলাকায় চালাচ্ছেন, তখন কিন্তু আপনাকে এই ক্লাচ ছাড়াটা অনেকটা গুরুত্বপূর্ণ থাকে, তখন কিন্তু আপনার গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। তো এই জিনিসটা মাথায় রাখবেন, বারবার এটা প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু আপনার এই জিনিসটা একদম ইজি হয়ে যাবে। মানে ক্লাচ ছাড়লে আপনার স্টার্ট বন্ধ হবেই না, আপনি যখন খুশি ইচ্ছে মতো ক্লাচ ছাড়তে পারবেন, আপনার একটা নিজের কন্ট্রোল চলে আসবে ক্লাচের উপরে। যদি এটা প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু যারা নতুন একদম শিখছেন ভাবছেন, তারাও কিন্তু এটা প্র্যাকটিস করতে পারেন ফাঁকা গাড়িতে, স্টার্ট বন্ধ অবস্থায় প্র্যাকটিস করতে পারেন ফাঁকা গাড়িতে। তারপরে যখন আপনি একটু শিখে গেলেন, তখন আপনি আস্তে আস্তে গাড়ি স্টার্ট করে নিয়ে ফার্স্ট গিয়ার হালকা হালকা করে দিয়ে ক্লাচ ধরে ধরে চালানো প্র্যাকটিস করলেন। তো এরকম ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি পারলে গিয়ে ভিডিওটা গিয়ে দেখে নেবেন, তো আপনার সুবিধা হবে একটু। তো যেটা বললাম, আপনি এভাবে করে প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু আপনার এই ক্লাচ কন্ট্রোলটা আপনার চলে আসবে, তাতে কিন্তু আপনার গাড়ি স্টার্ট বন্ধ হবে না। তো আশা করছি ভিডিওটি দেখে আপনারা যারা নতুন শিখছেন তারা বুঝতে পেরেছেন ক্লাচ ছাড়ার যে প্রসেসটা রয়েছে, তাহলে আপনাদের গাড়ি কিন্তু স্টার্ট বন্ধ হবে না। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল প্রেস করে দেবেন এরকম ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।